আমি ওর জিনিসপত্র নেওয়ার জন্য আসছি। এতে এই ছাত্রদের শুধু পায়ে ধরার বাকি রাখছি, তারা আমাদের কোনো কথাই শুনে নাই। আমরা যখন মিডিয়ারে ডাকছি, মিডিয়া আসার পর পরে ওনারা চলে গেছে যে ওনারা আর মাল নেবে না। তার মানে কি ওনাদের মধ্যে এখানে ইলিগাল কিছু আছে। আমি ওর জিনিসপত্র নেওয়ার জন্য আসছি। এতে এই ছাত্রদের শুধু পায়ে ধরার বাকি রাখছি, তারা আমাদের কোনো কথাই শুনে নাই। তারপরে যখন মিডিয়া আসছে তখন আমরা বলছি যে আপনারা চলেন, দেখেন আমাদের রুমগুলোর কি অবস্থা। টাকা পয়সা স্বর্ণ অলংকার কিচ্ছু নাই, ডাকাতি হয়ে গেছে এই কথাটা বলছি, এবং লুট হয়ে গেছে। তখন স্টুডেন্টরা আমার উপর মার মুখী হয়ে আসে এবং বলে যে আপনি এটা মিথ্যা বলতেছেন, আমরা স্টুডেন্টরা করি না। আমি তো তোমাদের স্টুডেন্টদের কথা বলি নাই, আমি বলছি ইয়েদের কথা বলছি, যারা এখানে দুষ্কৃতিকারীদের কথা বলছি, আমি তোমাদের কথা বলি নাই। তারপরেও ওরা আমার উপরে মারমুখী হয়ে আসছে। এইখানের স্টাফরা আমাদের ফোন দিয়েছে, তাদের ফোন পেয়ে আমরা আসছি। এসে অলরেডি বেশ কিছু গাড়ি চলেও গেছে। আমরা যখন মাল নিয়ে বের হব তখন একটা লোক উঁচা লম্বা খয়েরি কালারের পাঞ্জাবি পরা, সে আইসা বলতেছে আমি আর্মির লোক। তখন আমি তাকে চ্যালেঞ্জ করি যে আপনি আর্মির লোক হলে, তারপরে আমি একজন মেজরকে ফোন দেই যে একজন এইখানে আপনাদের আর্মির লোক আসছে কি, সে আমাদের বাধা দিতেছে। তখন বলে যে তাকে আমাকে ফোনটা দেন, আমি কথা বলি। তখন আমি তাকে ফোন দিলাম, সে ফোন নিতে চায় না। পরে সে দুইজন স্টুডেন্টের সাথে কথা বলে বলতেছে আমি সমন্বয়ক। তারপর আমি বললাম আপনি সমন্বয়ক হিসেবেই কথা বলেন, সমস্যা নাই তো। তাহলে আমাদের এমপিদের ঘর বাড়ি ঘরের জিনিসপত্র গেল কই, ওইগুলো আপনারা বের করে দেন, আমরা কিচ্ছু নেব না। আমি যা বলার বলছি, স্টুডেন্টরা তাদের মন গড়া কথা বলতে। আচ্ছা, আমরা যখন মিডিয়ারে ডাকছি, মিডিয়া আসার পর পরে ওনারা চলে গেছে যে ওনারা আর মাল নেবে না। তার মানে কি ওনাদের মধ্যে এখানে ইলিগাল কিছু আছে।